ইতিহাসের পাতায় বন্দী থাকে না, যুদ্ধ বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, গল্পে। আর সেই গল্পগুলোর সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে সিনেমা। কিছু গল্প লেখা হয়েছে রক্তে, আর কিছু ধারণ করা হয়েছে ক্যামেরায়। সাদাকালো ফ্রেম পেরিয়ে রঙিন পর্দায় ছড়িয়ে পড়েছে স্বাধীনতার সেই দীর্ঘ রক্তাক্ত পথচলা। একাত্তরের ক্ষত তখনও কাঁচা। সদ্য স্বাধীন একটি দেশ নিজের পরিচয় খুঁজছে। সে সময় ক্যামেরা হয়ে ওঠে আরেকটি অস্ত্র। যুদ্ধ চলাকালীন জহির রায়হান নির্মাণ করেন তথ্যচিত্র স্টপ জেনোসাইড, যা ছিল বিশ্ব দরবারে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। আর স্বাধীনতার পর প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধের সিনেমা ওরা 11 জন। সীমিত প্রযুক্তি আর সীমিত বাজেটের এই চলচ্চিত্রই প্রথম দেখায় রণাঙ্গনের গল্প কিভাবে রূপালী পর্দায় উঠে আসতে পারে। এরপর সিনেমায় উঠে এসেছে যুদ্ধের পরের গল্প। ধীরে বহে মেঘনা দেখিয়েছে যুদ্ধ কিভাবে বদলে দেয় একটা গ্রাম, একটা পরিবার। আর সূর্য দীঘল বাড়ি সিনেমায় সামনে যুদ্ধ না থাকলেও যুদ্ধের ছায়া আছে প্রতিটি ফ্রেমে। আগে যারা থাকতো হ্যাগো খালি মানুষ মইরা যাইতো। সময়ের সঙ্গে বদলেছে ভাষা, বদলেছে সিনেমার ব্যাকরণ, রঙিন হয়েছে পর্দা। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি যুদ্ধকে দেখিয়েছে একেবারে ঘরের ভেতর থেকে। রেডিও, ভয়, প্রেম সবকিছু একসঙ্গে। আর শ্যামল ছায়া প্রশ্ন তোলে, যুদ্ধের সময় মানুষ ঠিক কতটা মানুষ থাকতে পারে। জয়যাত্রায় দেখানো হয়েছে যুদ্ধে একদল মানুষের হাসি, কান্না, ব্যথা, মৃত্যু ও বেঁচে থাকার লড়াই। আর সবচেয়ে আলাদা করে বলতে হয় গেরিলার কথা। নারী মুক্তিযোদ্ধা, শহুরে গেরিলা অপারেশন। এই সিনেমা প্রমাণ করে মুক্তিযুদ্ধ মানে সাহসের হাজার রূপ। আগুনের লাল, শোকের নীল আর বিজয়ের সবুজ, সব রঙেই ধরা পড়ে স্বাধীনতার গল্প। সাদাকালো হোক বা রঙিন, ক্লাসিক হোক কিংবা আধুনিক, ইতিহাস আর কল্পনার মেলবন্ধনে মুক্তিযুদ্ধ বারবার নতুন করে জন্ম নেয়। আর সেই জন্মের সাক্ষী হয়ে থাকে সিনেমার পর্দা, প্রজন্ম থেকে প্রজন্মে। তুবাইশি বুশরা, স্টার নিউজ।